আমরা যারা এখন অনেক বড় হয়ে গেছি, আমাদের কাঁধে এখন অনেক রকমের দায়িত্ব, অনেক রকমের ঝামেলা আমাদের নিজেদেরকেই পোহাতে হয়। সবারই কিন্তু কোনো না কোনো এক সময় মনে হয় বা আফসোস হয় যে আগেকার সেই ছোট্টবেলার স্কুল জীবনটা অনেক মধুর ছিল, অনেক সোনালি ছিল, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠে জানালা খুলতে যেয়ে দেখি বাচ্চাগুলো কি সুন্দর করে স্কুলে খেলাধুলা করছে। আর এই যে দোলনায় ঝুলানো, ইস, সেই দিনগুলোর কথা কি যে মনে পড়ে। মাঝে মাঝে মনে হয় কেন যে এই সময়গুলো চলে গেল, আর কেন যে বড় হয়ে গেলাম। আবার যদি সেই দিনগুলো ফিরে পাওয়া যেত। তো কিছুক্ষণ ওদের খেলাধুলা করা দেখলাম, তারপরে তো আমার যথারীতি যাবতীয় যা কিছু কাজ টুকটাকি থাকে সকালবেলা উঠে, সেগুলো সেরে এই যে নাস্তা করতে বসলাম। তো আজকে আমার নাস্তায় ছিল বরাবরের মতো চিয়া সিড তো অবশ্যই থাকবে, তারপর ছিল এই যে লাল আটার রুটি, আর একটুখানি শশা নিয়েছিলাম, আর ছিল হচ্ছে মুরগির তরকারি। আমি তো একেবারেই শুক্রবারে বেশি করে রান্না করি, এটা তো আমি আগেও শেয়ার করেছি। আর নাস্তা সেরে আমি এখানে বক্স রেডি করে নিচ্ছিলাম আমার জন্য। এই যে এই বক্সে ছিল পেয়ারা আর হচ্ছে শশা কেটে নিয়েছিলাম স্লাইস করে, আর এই ছোট বক্সে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এটাই কিন্তু আমার আজকের লাঞ্চ। বরাবরই আমি দুপুরবেলা একটু হালকা কিছুই খাই, ভারী কিছু সবসময় খাওয়া পড়ে না। বাসায় যেদিন থাকি সেদিন হয়তো খাওয়া হয়, তাছাড়া তেমন কিছু আমি দুপুরবেলা খাই না, এটা আমার অভ্যেস হয়ে গেছে। আর এখানে আমি রান্না করছিলাম একটা মিক্স সবজি। তো প্রথমেই আমি প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তেলের ভেতরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একটু মিডিয়াম সাইজ ছিল। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আদা রসুন বাটা খুব সামান্য, তারপর পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী, তারপর একটু দিলাম ধনিয়ার গুঁড়া, আর একটু দিলাম জিরার গুঁড়া, আর এখানে দিয়েছিলাম গোটা জিরা। আমি কিছু কিছু তরকারিতে আস্ত জিরা ব্যবহার করি, আমার কাছে ভালোই লাগে। তো আমি এখানে মশলাটা কষানোর সঙ্গে মাছটা আর মশলাটা একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। খুব ভালো করে মাছটা মশলার সঙ্গে কষানো হয়ে গেলে আমি এই সবজিটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে। যেহেতু এটা মিক্সড সবজি, আমি কয়েক রকমের সবজি ব্যবহার করেছি এখানে। আমি এখানে কাঁচা পেঁপে, বরবটি, তারপর পটল আর আলু মিক্স করেছি, করে একটা সবজি রান্না করছি। তো এখানে আমি মাছের ভেতরে সবজিটা, সেদ্ধ সবজিটা দিয়ে একটু জাল করে নিচ্ছিলাম, 2-4টা বলক দিয়ে নিচ্ছিলাম, যাতে মাছের সঙ্গে আমার সবজিটা একদম সুন্দর করে মিক্স হয়ে যায় আর টেস্টটা যেমন অনেক সুন্দর হয়। তো এই যে আমার সবজির ফাইনাল লুক, আমার তরকারিটা হয়ে গেছে এবং অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, চিংড়ি মাছ দিয়ে এরকম মিক্স সবজি অনেক মজা লাগে। এই সবজিটা ভাত, রুটি সব কিছু দিয়েই ভালো লাগে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।